তাহলে মহিলাদের আসল স্থান কোথায়? বাড়িতে অবস্থান করবে। এখন যদি মহিলার বাইরে যাওয়ার দরকার হয়, যাবে না? যাবে। বাইরে যাওয়ার দরকার হলে বাইরে যাবে, তবে তার সাথে মাহরাম নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে? মাহরাম। তার স্বামীকে নিয়ে যাবে, তার ছেলেকে নিয়ে যাবে, তার বাবাকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে, তার শ্বশুরকে নিয়ে যাবে। যারা তার জন্য বিয়ে করা হারাম, নিষিদ্ধ, ওদেরকে সে সাথে নিরাপত্তার জন্য নিয়ে যাবে। আরো একটা শর্ত আছে, সেটা কি? পর্দার সহিত যাবে। কিসের মাধ্যমে যাবে? পর্দার সহিত যাবে। এ হলো মুসলিম মা ও বোনের ইমানি দায়িত্ব এবং তার কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, লাইভ তো শুরু হয় নাই, সালাম দিয়ে দিছি আগে, কেমন হবে এখন? আরেকবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم رحمه الله. মাদ্রাসাতুল ফালাহ এর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও দ্বিতীয় ফারেগি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি ভাইরা, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং সুসংবাদ জানাই যে আপনারা দ্বীনি মজলিসে উপস্থিত হয়েছেন। যেই মজলিসে উপস্থিত ব্যক্তিরা যখন মজলিস থেকে উঠে যায়, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ মোচন করে দেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান রব্বুল আলামিন এমন একটি অধিবেশনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর দ্বীনি মজলিসের আদব হলো বিশৃঙ্খলা করা, নাকি না? শৃঙ্খলাবদ্ধ হয়ে বসা। এজন্য যারা গেটে আছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আমাদের প্যান্ডেলে এসে বসুন এবং দ্বীনি কথা শুনুন। যেই মহান উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। অনেকেই আমি জানি
যে বেশিরভাগ ভাইয়েরা এবং বোনেরা তারা দূর দূরান্ত থেকে এখানে আগমন করেছেন, আল্লাহ তাদের এই আশাটাকে সফল করুন, আল্লাহুম্মা আমিন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এর ওসিলায় আপনাদের আমাদের সকলের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা নাজাতের মাধ্যম করে দিন, আল্লাহুম্মা আমিন, এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা মানুষ, এর উপরে আমাদের পরিচয় আমরা মুসলিম। আমরা কি মুসলিম? এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত। এটা কি আল্লাহর বিশেষ নিয়ামত। আমি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাভাষী দায়ীদের মধ্যে অন্যতম একজন সিপাহ সালার যাকে বলা যায়, সম্মানিত শেখ মতিউর রহমান বিন আব্দুল হাকিম মাদানী হাফিজাহুল্লাহ, ওনার সাথে দীর্ঘ 1 যুগ 13 বছর দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম যে আমরা বিদেশে থাকাকালীন অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ করেছি। মুসলিম তো আছেই, অমুসলিমদের মাঝেও আমরা দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ। এটা মানে একটা গর্বের বিষয় যে আমার মাধ্যমেও আল্লাহ তাআলা বেশ কিছু অমুসলিমদেরকে ইসলামে দীক্ষিত করেছেন আলহামদুলিল্লাহ। আমার বলার কারণ হলো যে ওদের মতো যদি আমরা মানে ভিন্ন ধর্মের লোক হতাম, অন্য ধর্মের লোক হতাম, তাহলে ইসলামের দেখা পেতাম? কে যে পাইতো? বেশিরভাগ লোকই পাইতো না। আমাদের দেশের বা ভারতীয় উপমহাদেশের যারা অমুসলিম আছে, বিশেষ করে হিন্দু ধর্মের, তারা সহজে মুসলিম হতে চায় না। আর যারা বুঝে যে ইসলাম ধর্ম সত্য, ভয়ে ইসলাম গ্রহণ করে না। কেন? ওর বাপ ভাই পিটায় ওকে মারা ফেলাইবে, এই অবস্থা। এই জন্য অনেকেই মুসলমান জানছে যে ইসলামটা সত্য, কিন্তু আমার বাপ কি বলবে, আমার বাপ ভাইয়েরা কি করবে, আমার স্ত্রী কি হবে, এইসব চিন্তায় তারা আর মুসলমান হয় না। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, এজন্য আরেকবার আল্লাহর শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা তো মুসলমান, মুসলমানের পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে 2 ধরনের মানুষ করেছেন। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো নারী আর একটা হলো পুরুষ। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ একা সৃষ্টি করেছিলেন। এরপর আদম আলাইহিস সালামের কোনো শান্তি ছিল না, অশান্তি, একা একা ঘুরে বেড়ায় জান্নাতে। যতই জান্নাত হোক, সাথী নাই, কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তারপরে কি আয়াত? মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা সেই আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে ওই যে একটু আগে শেখ আব্দুর রহিম বলে গেছেন যে আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে ডাকেননি, মুসলিমদেরকে ডাকেননি, কাকে ডেকেছেন? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে ডেকেছেন। তারপর বলছেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সেই তোমাদের সেই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে, একটা আত্মা থেকে। সেই আত্মাটা কার? কার আত্মা বলেন? আদম আলাইহিস সালামের। কার আত্মা? আদম আলাইহিস সালামের আত্মা থেকে আপনাদের আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন কাকে? তার স্ত্রীকে, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। আর ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তাদের 2 জন থেকে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন অনেক নারী পুরুষ, মানে আপনারা আমরা। এই আয়াতের যদি আমি ব্যাখ্যা করি তো 1 রাত দরকার, কিন্তু ওইটা আমাদের বিষয় না আজকে, আমার বিষয় আবার ভিন্ন। তো যে কথা বলছিলাম, তাহলে নারী আর পুরুষ করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর নারী ও পুরুষের কিছু বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, না দেন নাই? ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আমাদের দিন ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোনো ভিন্ন ধর্মের কাছ থেকে আমাদেরকে কোনো জিনিস ধার করতে হবে না, সব কিছু আপনার দিন ইসলামে আছে। আপনার ধর্মে যা আছে 5টা ধর্ম মিলে হয়তো সেটা হবে কিনা আল্লাহু আ'লাম। কেন? কারণ এটা তো ইলাহি ধর্ম। কার ধর্ম? এটা ইলাহি ধর্ম, আল্লাহর দান। এটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সৃষ্টি করেছেন নারী ও পুরুষ হিসেবে। আর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন বিভিন্নভাবে। আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, হাওয়াকে সৃষ্টি করেছেন আদম থেকে মানে পুরুষ থেকে, আর ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মারিয়াম থেকে। হ্যাঁ, মারিয়াম থেকে, একজন নারী থেকে, একজন পুরুষ থেকে, একজন নারী থেকে, আর আদমকে মাটি থেকে। আর আপনাদের আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? বাবা মা থেকে। বাবা মা, হ্যাঁ, আমাদের এই দুনিয়াতে আসার মাধ্যম কে? বাবা মা। এজন্য পিতামাতার সাথে কখনোই বেয়াদবি করবেন না। তারা আপনাকে জায়গা জমি দেয় নাই, আপনাকে যে লালন পালন করেছেন তার বদলা জীবনে দিতে পারবেন? জীবনে দিতে পারবেন। আর টাকা পয়সা চান কিসে? এটাই তো ফাও, এটা ফাও। তবে বাবা মার উচিত নয় যে সন্তানকে ঠকানো। আমাকে দিল আপনি আমি আপন ভাই, আমাকে দিল আপনাকে দিল না, আপনাকে দিল আমাকে দিল না। এরকম যদি কোনো বাপ মা করে এটা জুলুম, অন্যায়। এর জন্য তাকে জবাব দিতে হবে আল্লাহর কোর্টে, দুনিয়ার কোর্টে নয়, আল্লাহর কোর্টে তাকে জবাব দিতে হবে। অতএব বাপ মারা যেন সাবধান সতর্ক হয়ে যায়, কোনো ছেলে মেয়েকে যেন আলাদা করে বেশি না দিয়ে দেয়, আবার কাউকে যেন বঞ্চিত করে না দেয়। তো আপনাদের আমাদেরকে যারা গেটে আছেন একটু বসেন ভাই, যারা গেটে আছেন দয়া করে বসেন। এটা আদব নয়, তাড়াতাড়ি একটু বসেন, আপনারা বসেন। আল্লাহ আপনাদের ভালো করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাদের আমাদেরকে আল্লাহ তাআলা নারী ও পুরুষ মা বাবা থেকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওই যে আদম আর হাওয়া থেকে অনেক লোক বিস্তার করেছেন আল্লাহ তাআলা দুনিয়াতে, ওইরকম আপনার মা বাবা, আমার মা বাবা থেকেও আমাদেরকে আল্লাহ দুনিয়াতে নিয়ে এসেছেন। এখন এই নারী ও পুরুষের বিভিন্ন বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আমি জানি না আমার পরবর্তী আলোচক সম্মানিত শেখ আব্দুর রাজ্জাক সাহেব হাফিজাহুল্লাহ উনি কি বিষয়ে আলোচনা করবেন। তো আমি মনে করলাম যে অনেক সময় নারীদের বিষয়ে এবং আনুষঙ্গিক পুরুষরা এই বিষয়ে যতটুকু রয়েছেন এই বিষয়গুলোতে অনেক সময় আলোচনা হয় না, এজন্য আমি সংক্ষেপে একটু আলোচনা করতে চাই এই বিষয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের মা বোনরা পর্দার আড়ালে আছেন। আপনাদের ঘরে, আমাদের ঘরেও মা বোন মেয়ে, তারপরে আরো আত্মীয় স্বজন আছেন। তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছেন যে হে নারী সম্প্রদায়, হে নারী সম্প্রদায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। কোথায়? ঘরে অবস্থান করবে। আর ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যে জামানা ছিল ওইটা কি? জাহিলিয়া। জাহিলিয়া অন্ধকার যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। ওই সময় মহিলারা বেপর্দা হয়ে ঘুরে বেড়াতো। প্রয়োজনে, বিনা প্রয়োজনে তারা এই বেপর্দা হয়ে রাস্তাঘাটে বাজারে ঘুরে বেড়াতো। ওই রকম তোমরা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়ও না। সম্মানিত উপস্থিতি, এই কথা আপনাকে বলার কারণ হলো আপনারা আমরা আমাদের মহিলাদেরকে ঠিক করব। আর যে মা ও বোনেরা আমাদের আলোচনা শুনছেন তারা তো শুনছেনই। তাহলে মহিলাদের আসল স্থান কোথায়? বাড়িতে অবস্থান করবে। এখন যদি মহিলার বাইরে যাওয়ার দরকার হয় যাবে না? যাবে। বাইরে যাওয়ার দরকার হলে বাইরে যাবে, তবে তার সাথে মাহরাম নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে? মাহরাম। তার স্বামীকে নিয়ে যাবে, তার ছেলেকে নিয়ে যাবে, তার বাবাকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে, তার শ্বশুরকে নিয়ে যাবে। যারা তার জন্য বিয়ে করা হারাম, নিষিদ্ধ, ওদেরকে সে সাথে নিরাপত্তার জন্য নিয়ে যাবে। আরো একটা শর্ত আছে, সেটা কি? পর্দার সহিত যাবে। কিসের মাধ্যমে যাবে? পর্দার সহিত যাবে। এ হলো মুসলিম মা ও বোনের ইমানি দায়িত্ব এবং তার কর্তব্য। এবং পর্দা পড়া, পর্দা বোরকা পড়া বা পর্দা করা হলো এটা। যে কথা বলছিলাম যে আগের দিনের মহিলারা বেপর্দা হয়ে ঘুরতো। আমাদের ও মা ও বোনেরা তারা বেপর্দা হয়ে ঘুরবে না, বাড়িতে থাকবে। প্রয়োজনে যে সমস্ত পুরুষের সাথে তার বিয়ে হারাম বা স্বামী, তাদেরকে নিয়ে সে পর্দার সহিত বাইরে যাবে, হসপিটালে যাবে,
অথবা আর কোনো প্রয়োজন তার আছে, যাবে, কিন্তু তার নিজের লোকের সাথে যাবে, তার নিরাপত্তার ব্যবস্থা যেন থাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা পরস্পরের হক যদি খেয়াল রাখি, নারী পুরুষ, মহিলাদের উচিত স্বামীদের খেদমত করা, আর স্বামীদের উচিত মহিলাদের যাবতীয় ব্যবস্থাপনা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করবে। আপনি যে ভালো, আপনি আর আমি, মানে আপনি পুরুষ, আমিও পুরুষ, উনিও পুরুষ, সবাই আমরা পুরুষ না এখানে? আপনারা আমরা যে ভালো, এই সার্টিফিকেটটা কে দিবে? আপনার স্ত্রী, আমার স্ত্রী দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খাইরুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচাইতে উত্তম। আল্লাহু আকবার। তাহলে ভালো স্ত্রীর কাছে যদি আপনি উত্তম হতে পারেন, আল্লাহর কাছেও আপনি উত্তম হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। কোনো ভাই যেন স্ত্রীকে অযথা গালাগালি না করে, এমনি গালাগালি করবে না। স্ত্রী আপনার কাছে তার বাপ মা ছেড়ে এসেছেন, ফলে তাকে যদি কোনো কিছু শেখাতে হয় আপনি শেখাবেন, আদবের সাথে শেখাবেন, হিকমতের সাথে শেখাবেন। এটা আপনাদের আমাদের দায়িত্ব, এটা আপনাদের আমাদের দায়িত্ব। অধিকাংশ ক্ষেত্রে নারীদের বয়স বেশি থাকে, তাই না? কি যখন বিয়ে করেন তখন তো বেশি বয়স চান নাকি? না, তখন কম বয়স চাই। যত কম হয় তত ভালো। এই যে মেয়েটা, ছোট মেয়েটাকে আপনি নিয়ে আসলেন 15-16 বছরের, 18 বছরের, আমাদের বয়স তখন থাকে 20-25, আমরা বেশি থাকি বয়সে। ফলে আমার দায়িত্ব হলো এই নারীকে শিখিয়ে নেওয়া। এবং আমার পর্দার আড়ালে মা ও বোনেরা যারা আমাদের আলোচনা শুনছেন, তাদেরকে বলতে চাই যে আপনাদের দায়িত্ব হলো স্বামীদের আনুগত্য করা। আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে সে যদি রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, সে যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করে। কয়টা কাজ? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সামাত শাহরা, রমজানের রোজা রাখবে, আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে, খারাপ কাজে নয় ভালো কাজে, আর হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে। মহিলার পুরস্কার কি আপনি জানেন? দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাত, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে চলে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করব। আমার মা ও বোনদেরকে আমি বলবো, আপনারাও স্বামীদের সাথে ভালো আচরণ করবেন। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে যদি সাজদার অনুমতি দিতাম, তাহলে মহিলা বা স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সাজদা করো। আল্লাহু আকবার। এতটা মর্যাদা আপনার স্বামী আপনার কাছে। অনেক মহিলারা বাপ মার টাকা পয়সা আছে বা ইত্যাদি এ সকল কারণে দেখা যায় যে তারা বাপ মার গরম দিয়ে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কোনো ক্রমেই এগুলো উচিত নয়। আমাদের সমাজে পালিয়ে গিয়ে বিয়ে করা হয়, এ সকল বিয়েগুলো বাতিল, এগুলো বিয়ে হয় না। তাই যে সমস্ত মা ও বোনেরা এগুলো করেন সাবধান থাকবেন। আপনারাও আপনাদের ছেলে মেয়েদের ব্যাপারে সাবধান থাকবেন, যাতে তারা বাহিরে 2 নাম্বারি লাইন করতে না পারে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় একটু দিয়েছিল বেশি, তাই বলে আমি সুন্দর করে গোছিয়েছিলাম এতক্ষণ আমার আলোচনা। হঠাৎ করে খবর আসলো যে সম্মানিত শাইখ দ্রুত সেরে উনি যেতে চান। আসলে সারাদিন ব্যস্ত আছেন, এটাও ঠিক, কারণ দায়রা সারাদিনই ব্যস্ত থাকে। উনি সেখানে মিরপুরে আলোচনা করেছেন, তারপর এখানে এসেছেন, এখান থেকে আলোচনা করে আবার যাবেন এক জায়গায়। সেহেতু আমার একটু সময় কমে গেছে, তাই সরাসরি আমি আমার মূল বিষয়ে যেতে চাই। সেটা হলো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন দুনিয়াতে সৃষ্টি করেছেন, তখন কিছু টাকা পয়সা দিয়েছেন তো নাকি? কিছু টাকা পয়সা দিয়েছেন তো? হ্যাঁ, অল্প হোক বেশি হোক, অনেক সময় অল্প টাকাতেই অনেক বরকত হয়। আর মেলা লোকের অনেক টাকা থাকে, কিন্তু এত বখিল হয় যে 1 টাকাও ছুটে না ওর কাছ থেকে। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে যখন পাঠিয়েছেন, একটা চরম সত্য বাণী দিয়ে পাঠিয়েছেন। সেটা হলো কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে আপনারা আমরা এখানে আছি, আর একদিন আগামী বছর যদি এখানে মাহফিল হয়, কে যে বেঁচে থাকবো কে যে মরে যাব তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাই আল্লাহ তাআলা খুব সুন্দর করে এই কোরআনুল কারীমে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার মুমিনদেরকে বলছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন আল্লাহ তাআলা বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তোমার কানটা ভালো করে ঝালাই করে শুনবা, কারণ তুমি মুমিন, তোমাকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমানু বলেছেন। তো আল্লাহ কি বলছেন? আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে। তাহলে আপনাদের আমাদের যে সম্পদ, এটা কার দেওয়া? এটা আল্লাহর দেওয়া। মেলাজন লোক টাকার জন্য চেষ্টা করে, পায় না। আবার আপনার দেখবেন আলহামদুলিল্লাহ গুজগুজ করে এমনি টাকা চলে আসছে, এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান। তো আল্লাহ তাআলা বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। কখন ব্যয় করো? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে। মরণ কখন আসবে বলেন তো? বলেন তো মরণ কখন আসবে? হ্যাঁ, সকালে পর্যন্ত আমাদের কে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে? কেউ জানে না আল্লাহ ছাড়া, কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন সে বলবে আল্লাহ যদি একটু টাইম দিতেন, তাহলে তো আগে যদি বলতেন যে পরশুদিন তুই মরে যাবি, তাহলে আগে থেকে একটু দান খায়রাত করে দিতাম। কিন্তু এই সুযোগ হবে না। এজন্য সময় আসার পূর্বেই দান করতে হবে। যখন কোনো ব্যক্তি মরার সময় গড়গড়া হাজির হয়, তখন বলে যে অমুক জায়গায় মসজিদে 500 টাকা দিয়ে দিস, অমুক জায়গায় এত টাকা দিয়ে দিস, ওই দান আল্লাহর কাছে কবুল হয় না, কারণ এখন তো সময় শেষ, এখন সময় শেষ। এ হলো এক আয়াত। তারপরে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা ওই দিন আসার পূর্বেই দান করো যেই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, সেই দিন আসার পূর্বেই তুমি আল্লাহর রাস্তায় দান করো। আর আল্লাহর রাস্তায় দান করলেই আপনার জন্য নাজাত ও মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর রাস্তায় একটা শস্য দানা দান করে, একটা গম, একটা জব, একটা ধান, এটা দান করছে সে আল্লাহর রাস্তায়, এটার আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটা শীষ থেকে একটা দানা থেকে কয়টা শীষ হবে? সাবআ। আরবের কেউ নাই, সৌদি জান নাই, সাবআ সানাবিল, 7টা শীষ হবে। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে থাকবে 100টা করে দানা। তাহলে কত দানা হলো? 700 দানা। আপনি দিয়েছেন কত? 1 দানা। আর আল্লাহ বানাইছেন কত? 700। শুধু 700 নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আপনার যদি আবু বকরের মতো ইখলাস থাকে, বাড়ির সবকিছু নিয়ে এসে দিয়ে দিয়েছিলেন না আবু বকর, এই ঘটনা সবার আমাদের জানা, তাহলে ওইটা 700 কেন, এটা 7 লাখ গুণ পর্যন্ত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর সাথে সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, কিয়ামতের দিন খুব সহজ হবে না, তাই না? কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে, আর প্রত্যেক ব্যক্তি তার গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে। সেই কঠিনতম দিনে আল্লাহ তাআলা কয় প্রকার লোককে আরশের ছায়ায় স্থান দেবেন? 7 প্রকার লোক। তার মধ্যে লাস্ট প্রকার লোক হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এত গোপনে দান করে যে ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারে না। আমরা সৌদি আরবে দেখেছি মসজিদের পিছনে এসে যখন ভিক্ষুক বসে তো আমরা খুলে দেই, কিন্তু সৌদিরা কিভাবে দেয় দেখবেন। যদি কেউ থেকে থাকেন আবার গিয়ে দেখবেন, যদি না দেখে থাকেন ও পকেট থেকে টাকা বের করে এইভাবে দিয়ে দেয়। আমি একদিন ইশারাতে দেখতেছি একটা ওই হুইল চেয়ারওয়ালা, কেরালা হবে সে, মানে ইন্ডিয়ার কেরালা রাজ্যে, তো সৌদি একটা দরজা খুলে 50টা রিয়াল ওকে দিয়ে দিল। 50 রিয়াল আপনি ভাবছেন 1500 টাকা বা 1600 টাকা এখনকার বাংলাদেশে। তো তাকে বিশ্বাস করে তাকে দিয়ে দিল। তো যারা দান করে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা, সেই কঠিনতম দিনে আপনি নাজাত ও মুক্তি পেতে পারেন আপনার দুনিয়ার সামান্য দান দিয়ে হলেও, আপনার দুনিয়ার সামান্য দান দিয়ে হলেও। আমার সময় একটু শেষের দিকেই, আসলে এরকম কথা ছিল না, কথাটা রাখা হলো না। তো আমি শেষ কথা যেটা বলবো, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি আমি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা সবাই মরে যাব, তখন আমাদের আমলগুলো সব চালু থাকবে। আমল চালু থাকবে? নামাজ চালু থাকবে? সিয়াম চালু থাকবে? না, তখন 3টা আমল চালু থাকবে। কয়টা?
তিনটা আমল চালু থাকবে, বাকিগুলো বন্ধ হয়ে যাবে। একটা হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া হলো এমন সাদকা যেটা চলমান থাকে। যেটা কি থাকে? চলমান থাকে। আমি একটা টিউবওয়েল দিয়ে দিলাম, এটা 50 বছর যদি চলে 50 বছর আমি নেকি পেতে থাকবো। আমি একটা মসজিদ বানিয়ে দিলাম, যদি 100 বছর থাকে 100 বছর যত মুসল্লি নামাজ পড়বে আমি তার সওয়াব পাবো, আমি যদিও মরে যাই না কেন। ঠিক আছে? এটা হলো সাদকায়ে জারিয়া। একটা গাছ লাগিয়ে দিয়েছেন মাঠের মধ্যে, যেখানে মানুষেরা তার ছায়াতে বসে একটু রেস্ট করতে পারবে। যতদিন গাছ থাকবে ততদিন আপনি সওয়াব পাবেন। আপনি 50 বছর আগে মরে যান, তাতেও কোনো সমস্যা নেই। এ হলো সাদকায়ে জারিয়া। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আর সৎ সন্তান যে আপনার জন্য কি করে? দোয়া করে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোথায় শেখায়? ওই যে মাদ্রাসায় শেখায়। কোথায় শেখায়? স্কুল কলেজে শেখায়। আমি তো শুনছিলাম মনে হয় 50 নাম্বার ছিল ইসলামী শিক্ষায়, ওটা মনে হয় উঠাই দিচ্ছে। তো একটু আগে আব্দুর রহিম সাহেব বলে গেছেন কি অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার, কঠিন করুণ অবস্থা। এজন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় শেখাবেন রিজিকের মালিক কে? মহান রব্বুল আলামিন। এই বিশ্বাস নিয়ে মাদ্রাসায় দিবেন, আপনার সন্তানই আপনার জন্য এই সৌভাগ্যের একটা পরশমণি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান, নেক সন্তান যদি আপনার থাকে তাহলে আপনার জন্য দোয়া করলে মরার পরও আপনি তার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহ, ওই জ্ঞান। আলহামদুলিল্লাহ, আমি একটা মনে 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 নিজে গর্ব অনুভব করি। সেটা হলো যে আল্লাহ কিছু ভাঙ্গা টাঙ্গা হলেও কিছু এলেম দিছেন। তো এই এলেমগুলো আমি মানুষকে বেলাই। হ্যাঁ, এই যে আপনাদেরকে বলতেছি, এইগুলো যদি আপনারা শুনে আমল করেন তাহলে আপনারা যে সওয়াব পাবেন আমিও তার একটা ভাগ পাবো, আপনারটা কমানো হবে না। হ্যাঁ, বন্ধ করে দিয়েন না আবার আপনারা যে হুজুর পেয়ে যাবে তাহলে আমি আর করি কি করে কি লাভ। আপনারটা আপনি পাবেন বোনাস হিসেবে। আমার কথার মাধ্যমে যে আপনি হেদায়েতটা পেয়েছেন, এজন্য আমাকে আল্লাহ তাআলা একটা অতিরিক্ত ভাগ দেবেন। তো এইটা হলো ইলমুন ইউনতাফাউ বিহ, ওই জ্ঞান যার মাধ্যমে মানুষ কি হয়? উপকৃত হয়। ওই জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। অতএব সম্মানিত উপস্থিতি, এই 3টা আমল চালু থাকে। আর এই 3টা আমল কোথায় পাওয়া যায় একসাথে বলেন তো? মাদ্রাসাতে পাওয়া যায়। কোথায়? মাদ্রাসাতে 3টা আমল একসাথে পাওয়া যায়। কিভাবে? মাদ্রাসাতে দ্বীনি ইলম শেখানো হয় না? হ্যাঁ, এটা 3 নাম্বারটার কথা বললাম। মাদ্রাসার পোলাপানগুলো বেশিরভাগ ভালো হয় না মন্দ হয়? বেশিরভাগ ভালো হয়। আপনি মাদ্রাসা পড়ুয়া ছেলেদের বাপ মার খোঁজ নিয়ে দেখেন, ও যদি বেতন 10,000 টাকাও পায় বাপ মাকে নিয়ে থাকে। এমনকি মাযহাবী ইমামও যদি হয় তাও খোঁজ নিয়ে দেখেন। এটা পরীক্ষিত একটা বিষয়। দুই একটা খারাপ থাকতেই পারে, দুই একটা খারাপ থাকতেই পারে, সব জায়গাতেই আছে। হাতের 5 আঙ্গুল সমান হয় না। তবে ওরা যদি 20টা ভালো হয় আমরা 80টা ভালো, ওরা যদি 20টা ভালো হয় আমরা বাকি 80টাই ভালো ইনশাআল্লাহ। এটা গর্ব নিয়ে আমরা বলতে পারি। আর এটা দ্বীনি শিক্ষার জন্যই সম্ভব হয়েছে। কারণ ছোট থেকে আজকে বাচ্চারা আলোচনা করছে পিতামাতার অধিকার, অনেক ভাই শুনছেন না? ছোট তারা এই আসরের সময় আলোচনা করছে। তো সম্মানিত উপস্থিতি, এটাও তাহলে আপনি ওয়ালাদের সালেহ নেক সন্তান কোথায় পাচ্ছেন? মাদ্রাসাতে পাচ্ছেন। আর সাদকায়ে জারিয়া, মাদ্রাসার মসজিদের পরে বড় সাদকায়ে জারিয়া কি? মাদ্রাসা। মসজিদের পরে বড় সাদকায়ে জারিয়া হচ্ছে মাদ্রাসা। অতএব সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজকে আপনারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকেই উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জানে মালে ধনে সবকিছুতে আল্লাহ বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে আজকের একটা বিশাল আয়োজন হয়েছে, এই আয়োজনে খরচ হয় নাই, তাই না? খরচ হয়েছে কত টাকা? হ্যাঁ, এখানে একটা বড় অ্যামাউন্ট খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে একটা মাদ্রাসা মসজিদ চলছে, এখানে অনেকগুলো শিক্ষকের বেতন দিতে হয়, এখানে একটা বড় অঙ্ক খরচ হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। তো আমি আমার সকল দ্বীনি ভাই ও বোনদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এতক্ষণ যা ওয়াজ করেছি আমার কথা বলছি নাকি কোরআন হাদিসের কথা? কোরআন ও হাদিসের কথা বলেছি। আমি যদি পীর সাহেব হইতাম তাহলে পীর সাহেবের ওয়াজ শুনেছি আমি। সে বলছে যে খালি ভাড়া রেখে বাকিগুলো আপনারা দিয়ে দিবেন। তো আজকে যদি এই ত্যাগটা আমরা স্বীকার করতে পারি কতই না উত্তম হয়। তবে আমি হয়তো এইভাবে না বললেও আমি বলবো যে আপনারা কেউ আজকে দিতে কৃপণতা করবেন না। আমার ভলেন্টিয়ার ভাই যারা রয়েছেন দায়িত্বে, তারা একটু ভাইদের মাঝে যান। আপনারা আজকে মন খুলে দান করবেন। এটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘর এবং আল্লাহর দ্বীন শিক্ষা যেখানে করা হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু দান করবেন, একটু পকেটে হাত দেন। আর আমি ওইরকমই বলবো যে ভাড়া রেখে মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন, ভাড়া রেখে দেওয়ার চেষ্টা করবেন। ছেলে যারা আছে আরো লোক পাঠাও, আরো লোক পাঠাও। কোথায় দেলোয়ার হোসেন সাহেব কোথায় আছেন?
আরো লোকজন বেশি করে পাঠান। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা দ্রুত আসেন। মহিলাদের মাঝেও আমি যারা দায়িত্বশীলা আছেন তাদেরকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করব। ভাইয়েরা, এটা ওই যে আমি বললাম যে সকাল পর্যন্ত আমাদের কে বাঁচবো না বাঁচবো তারও কোনো গ্যারান্টি নেই। তো মাঝখান দিয়ে হাঁটতে বলেন, দেরি হবে। আপনারা নিজেরাও উঠে, অনেকের পিতামাতা অসুস্থ আছেন, অনেকের বিভিন্ন সমস্যা আছে। আমি হাদিসগুলো তখন বলি নাই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদকার মাধ্যমে। আল্লাহর রাস্তায় সাদকা করবেন, আল্লাহ তাআলা আপনার অসুখ ভালো করে দিবেন। বড় একজন তাবেঈ ছিলেন বা বড় আলেম ছিলেন, তো ওনাকে অভিযোগ করা হলো যে একটা লোকের পায়ে একটা ফোড়া উঠছে, ফোড়া, এটা আর ভালো হচ্ছে না। কেউ কৃপণতা করবেন না, বখিলি করবেন না, হাত খুলে মন খুলে একটু দান করার চেষ্টা করবেন। তো পায়ে ফোড়া হয়েছে, তো বলা হলো যে অনেক চিকিৎসার পরে তার ফোড়াটা ভালো হচ্ছে না। তখন তার চিকিৎসা হিসেবে তিনি বললেন যে ওই এই একটা কুয়া, একটা কূপ এর বিনিময়ে খনন করে দাও, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো পরবর্তীতে একটা কুয়া খনন করা হলো, কূপ খনন করে দেওয়া হলো সাদাকা হিসেবে। আল্লাহ তাআলা তার পায়ের হাঁটুর যে ঘা ছিল, পছন ছিল, সেটা ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনার মালের হেফাজতের জন্য, আপনার অসুখ বিসুখ বালা মুসিবতের জন্য দান করুন। আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেমনটি আয়াত বলে এসেছি, আল্লাহ তাআলা 700 গুণ থেকে বহু গুণে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা আপনাদের এই দানকে সেইভাবে বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। এই দানকে আপনাদের নাজাতের ওসিলা করে দিন, আল্লাহুম্মা আমিন। সাদকার মাধ্যমে সাদকাতু তুতফিউ গাদাবার রব, আল্লাহ তাআলার গোসাকে প্রশমিত করে দেয়। আমরা অনেক সময় ভুল ভ্রান্তি করি, আল্লাহ রাগান্বিত হন আমাদের উপরে, সেই রাগ প্রশমিত হয়ে যায় সাদকার মাধ্যমে। এমনি ওয়াতাদফাউ মিতাতাসু, খারাপ মৃত্যু আপনার এটাকে রোধ করে আল্লাহর রহমতে এই দান সাদকা। এবং আপনি যদি দান সাদকা করেন তাহলে একজন ফেরেশতা সবসময় আপনার জন্য দোয়া করেন যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে দান করে তুমি তাকে আরো বেশি বেশি করে দাও। ভাইয়েরা, যেদিকে যাওয়া হয়নি সেদিকে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি, যেদিকে যাওয়া হয়নি সেদিকে যাওয়ার জন্য বলছি। আপনারা নিজ দায়িত্ব একটু দিয়ে দেন। সম্মানিত শায়েখ চলে এসেছেন, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, যাদের দেওয়া হয়নি একটু দিয়ে দেন, যাতে করে ভাইদের একটা সহযোগিতা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ফেরেশতা বলেন যে আল্লাহ আপনার রাস্তায় যে বেশি বেশি একজন ফেরেশতা বলতে থাকেন, আল্লাহ আপনার রাস্তায় যে বেশি বেশি দান করে আল্লাহ আপনি তাকে আরো মাল বৃদ্ধি করে দেন। আর যে বখিলি করে ওর টাকা খরচ হয়ে গেলে যেন আর টাকা না হয় ওর। নাউজুবিল্লাহি মিন যালিক। শেষ করতে বলতেছে তাড়াতাড়ি।